কেমন আছো বন্ধুরা? আজ তোমাদের নতুন গল্প শোনাব। সবুজে ঢাকা ছোট্ট এক গ্রাম, যেখানে মাঠ, নদী আর জঙ্গলের মাঝখানে পাখিদের কলতালে প্রতিদিন ভরে উঠত চারপাশ। সেই গ্রামে বাস করত দুটি চঞ্চল ও সাহসী পাখি, ভাই টুনা আর বোন টুনি। টুনা ছিল দুষ্টু, চঞ্চল আর একটু দুঃসাহসী। ওর মনে হতো পৃথিবীতে এমন কিছু নেই যা সে করতে পারে না। অন্যদিকে টুনি ছিল শান্ত, বুদ্ধিমতী, কৌতূহলী এবং চিন্তাশীল। দুজনের মধ্যেই বৈপরীত্যই যেন তাদেরকে আরও শক্তিশালী একজুটি করে তুলেছিল। প্রতিদিনের মতো তারা সেদিনও গ্রামের বাচ্চাদের সঙ্গে খেলছিল। হঠাৎ আকাশে কালো মেঘ জমতে লাগল। একটা অদ্ভুত ঝড় এলো। বজ্রপাত, বিদ্যুতের ঝলকানি আর তীব্র হাওয়ায় গ্রাম কেঁপে উঠল। সবাই আতঙ্কিত হয়ে ঘরে আশ্রয় নিল। ঝড় থেমে গেলে চারপাশে নীরবতা নেমে এলো। গাছের অনেক ডালপালা ভেঙে পড়েছে। গ্রামবাসীরা আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে বাইরে এলো। টুনি আর টুনা তখনও খোলা মাঠে দাঁড়িয়েছিল। তাদের চোখে কৌতূহল। ঝড়ে কি বদলে গেছে? তারা দুজন উড়ে গেল গ্রামের প্রান্তে পুরনো বটগাছটার দিকে। এই গাছটাকে গ্রামবাসীরা ভয় পেত, কারণ লোককথা ছিল গাছটার নিচে নাকি প্রাচীন কোনো রহস্য লুকিয়ে আছে। কিন্তু টুনাটুনি ভয় না পেয়ে ডানার ঝাপটায় গিয়ে নামল ভাঙা ডালের নিচে। সেখানেই তারা দেখতে পেল এক অদ্ভুত লাঠি। লাঠিটি কাঠের হলেও সাধারণ কাঠের মতো নয়। এতে হালকা নীল আভা ছড়াচ্ছে, আর গায়ে খোদাই করা আছে কিছু অচেনা অক্ষর। টুনি বিস্ময়ে বলল, ভাই, এটা কি সত্যিই লাঠি নাকি জাদুর কিছু? টুনা কৌতূহলী হয়ে লাঠি হাতে নিল। সাথে সাথেই আকাশে অদ্ভুত আলো ঝলমল করে উঠল। গাছের পাখিরা একসাথে চিৎকার করে উড়ে গেল। নদীর পানি ঢেউ তুলে উঠল। হঠাৎ এক গভীর কণ্ঠ ভেসে এলো আকাশ থেকে। ওহে সাহসী প্রাণীরা! শতাব্দীর পর শতাব্দী এই জাদুর লাঠি অপেক্ষা করেছে যোগ্য কারো হাতে আসার জন্য। যে একে ধারণ করবে সে একবার নিজের ইচ্ছা মতো জাদু করতে পারবে। কিন্তু মনে রেখো, লোভ করলে এর অভিশাপ ভয়ঙ্কর। টুনি আর টুনা একে অপরের দিকে তাকালো। তাদের চোখে ভয় থাকলেও আনন্দও ছিল। টুনি ফিসফিস করে বলল, ভাই, আমরা যদি এটা ব্যবহার করি তবে গ্রামকে সাহায্য করতে পারি। টুনা মাথা নাড়ল। হ্যাঁ দিদি, তবে আমাদের সতর্ক থাকতে হবে। জাদু মজা করার জন্য নয়, মানুষের উপকারের জন্য। সেদিন রাতে তারা সিদ্ধান্ত নিল ভোরবেলা লাঠি ব্যবহার করবে। কারণ ঝড়ে গ্রামের ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে, ফসল শুকিয়ে গেছে, সবাই চিন্তায় আছে। পরদিন সকালে তারা লাঠি হাতে মাঠে দাঁড়াল। টুনি ডানা মেলে ধরে বলল, ওহে জাদুর লাঠি, শুকনো মাঠে আবার সবুজ ধান গজিয়ে দাও। লাঠি হঠাৎ আলোকিত হয়ে উঠল। চারপাশে ঝলকানি ছড়িয়ে পড়ল। মাটি কেঁপে উঠল, আর মুহূর্তের মধ্যেই শুকনো মাঠ সবুজে ভরে গেল। ধানের চারা বাতাসে দুলতে লাগল। গ্রামবাসীরা দৌড়ে এলো। তারা বিস্ময়ে চিৎকার করে উঠল, সবুজ মাঠ, আবার ধান গজিয়েছে! মানুষজন আনন্দে কাঁদতে লাগল। তারা টুনা আর টুনিকে ঘিরে বলল, তোমরাই আমাদের বাঁচিয়েছ। সেদিন থেকে গ্রামে টুনাটুনির নাম কিংবদন্তির মতো ছড়িয়ে পড়ল। কিন্তু দূর থেকে এক চতুর শিয়াল সবকিছু দেখছিল। তার চোখে লোভের আগুন জ্বলছিল। সে মনে মনে বলল, এই লাঠি যদি আমার হাতে আসে তবে আমি হব সবচেয়ে শক্তিশালী, আর কেউ আমার সামনে দাঁড়াতে পারবে না। তারপর থেকে শিয়াল গোপনে টুনা আর টুনিকে নজর রাখতে শুরু করল। শিয়ালের হাতে জাদুর লাঠি আসার পর গ্রাম যেন অন্ধকারে ঢেকে গেল। আগে যেখানে সবাই হাসি খুশিতে মাঠে খেলত, সেখানে এখন ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ল। শিয়াল প্রতিদিন লাঠি উঁচু করে গ্রামবাসীদের ভয় দেখাত। সে চিৎকার করত, আমি এখন এই গ্রাম আর জঙ্গলের রাজা। যার যা আছে সব আমার কাছে জমা দাও, না হলে আমি ঝড় ডেকে আনব, তোমাদের ঘর বাড়ি ভেঙে ফেলব। গরিব মানুষজন ভয়ে যা আছে তাই দিয়ে দিত। কারোর কাছ থেকে ধান, কারোর কাছ থেকে কাপড়, আবার কারোর কাছ থেকে ছাগল নিয়ে নিত শিয়াল। তার ধনরত্ন জমতে লাগল পাহাড় সম। এক রাতে টুনি আর টুনা গ্রামের প্রান্তে নদীর ধারে বসে পরিকল্পনা করছিল। চাঁদের আলোয় টুনির চোখে দৃঢ়তা আর টুনার চোখে আগুন। টুনা বলল, আমরা যদি জোর করে শিয়ালের কাছ থেকে লাঠি কেড়ে নিতে যাই, সে লাঠি ব্যবহার করে আমাদের শেষ করে দেবে। টুনি মাথা নাড়ল, তাহলে আমাদের এমন কিছু করতে হবে যাতে শিয়াল নিজেই তার লোভে ফাঁদে পা দেয়। মনে আছে দাদির স্বপ্নের কথা? লাঠি লোভের হাতে টিকে থাকতে পারে না। টুনা হাসল,
ঠিক আছে, তবে আমাদের অভিনয় করতে হবে। শিয়ালকে বোঝাতে হবে যে লাঠি দিয়ে আরও বড় কিছু করা সম্ভব। পরের দিন ভোরে টুনি আর টুনা শিয়ালের কাছে গিয়ে বলল, তুমি যদি সত্যিই এই গ্রামের রাজা হও, তবে শুধু ধনরত্নে রাজা হওয়া যায় না, সত্যিকারের রাজা তো আকাশ পাতালেরও অধিপতি। শিয়াল চোখ বড় বড় করে জিজ্ঞেস করল, মানে কি? টুনি মিষ্টি কণ্ঠে বলল, আমরা শুনেছি আকাশের ওপারে এক সোলার পাহাড় আছে, সেখানে গেলে যার যা ইচ্ছে সে পায়, কিন্তু সেখানে পৌঁছনো কারোর সাধ্যের নয়। তুমি যদি সত্যিই সবচেয়ে শক্তিশালী হও, তবে লাঠি ব্যবহার করে সেখানে উড়ে যাও। শিয়ালের চোখে লোভের আগুন আরও জ্বলে উঠল। সে ভাবল, যদি সেখানে গিয়ে আরও সোনা পাই, তবে তো আমি দেবতার মতো হয়ে যাব। সে রাজি হয়ে গেল। সেদিন রাতে টুনা আর টুনি শিয়ালকে নিয়ে গ্রামের প্রান্তের উঁচু পাহাড়ে গেল। তারা শিয়ালকে বলল, তুমি লাঠি উঁচু করে বলো আকাশের ওপারে যেতে চাও, তারপর লাঠি তোমাকে নিয়ে যাবে। শিয়াল উল্লাসে চিৎকার করে লাঠি তুলল, ও হে জাদুর লাঠি, আমাকে আকাশের ওপারে সোনার পাহাড়ে নিয়ে চলো। হঠাৎ লাঠি থেকে এক ঝলক আলো বেরিয়ে এলো। শিয়ালের শরীর হালকা হয়ে আকাশে উঠতে লাগল। সে হাসতে হাসতে চিৎকার করছিল, আমি যাচ্ছি, আমি হব দেবতা। কিন্তু শিয়াল জানত না, টুনার টুনি আগেই সেই পাহাড়ের চূড়ায় এক জাদুর জাল পেতেছিল। লাঠির শক্তি তাকে নিয়ে গিয়ে সেই জালেই ফেলে দিল। শিয়াল জালে আটকে চিৎকার করতে লাগল, বাঁচাও, আমাকে নামাও, এই জাল ভাঙছে না কেন? টুনি দূর থেকে বলল, শিয়াল, লাঠি শুধু সৎ উদ্দেশ্যে কাজ করে, তুমি লোভের কারণে নিজের সর্বনাশ ডেকে এনেছ। হঠাৎ আকাশে কালো মেঘ জমল, লাঠি কাঁপতে শুরু করল, বজ্রপাতের মতো শব্দ হল। শিয়াল আতঙ্কে কেঁপে উঠল। লাঠি গর্জন করে উঠল, লোভী প্রাণী, তুমি আমাকে অপব্যবহার করেছ, তাই তোমার লোভই তোমার শাস্তি। মুহূর্তেই লাঠি থেকে আলো ঝলমল করে বেরিয়ে এসে তাকে ধোঁয়ার মতো মিলিয়ে দিল। শিয়ালের দাপটের অবসান হল। বনের ধূসর পথ ধরে সন্ধ্যা নামছিল। আকাশে লাল সূর্যের আলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছিল। চারপাশের গাছে পাখিরা কিচিরমিচির থামিয়ে বাসায় ফিরছিল। কিন্তু এক কোণে দাঁড়িয়েছিল চতুর শিয়াল, তার চোখে লালচে আলো, মনে শয়তানি পরিকল্পনা। শিয়াল সারাদিন দেখল কিভাবে টুনা আর টুনি গ্রামকে বাঁচাতে জাদুর লাঠি ব্যবহার করেছে। সে নিজের মনে হাসল, এই লাঠি যদি আমার হয়, তবে আমি শুধু ধান ক্ষেত নয়, পুরো জঙ্গল, নদী আর গ্রাম দখল করব, সবাই আমাকে প্রভু বলবে। রাত গভীর হল। গ্রামের সব মানুষ ঘুমিয়ে পড়ল। চাঁদের আলো হালকা কুয়াশার মধ্যে মিলিয়ে যাচ্ছিল। টুনা আর টুনি বটগাছির ডালে ঘুমাচ্ছিল। তাদের পাশে রাখা ছিল সেই জাদুর লাঠি। শিয়াল ধীরে ধীরে কাছে এলো। তার পায়ের শব্দ মাটিতে চাপা পড়ে গেল। হঠাৎ সে ঝাঁপিয়ে পড়ে লাঠি কেড়ে নিল। টুনি হালকা শব্দ শুনে জেগে উঠল। চোখ মেলে দেখে, আতঙ্কে চিৎকার করল, ভাই, শিয়াল লাঠি নিয়ে পালাচ্ছে। টুনা তৎক্ষণাৎ উড়ে গেল, কিন্তু শিয়াল দৌড়ে জঙ্গলের ভেতর ঢুকে পড়ল। অন্ধকারে তাকে ধরার এল না। পরদিন সকালে শিয়াল লাঠি হাতে দাঁড়াল জঙ্গলের মাঝে। তার চোখে লোভ, ঠোঁটে কুটিল হাসি। সে বলল, ওহে জাদুর লাঠি, আমাকে অসীম ধনরত্ন দাও, যেন পাহাড় ভরে সোনা রূপা হয়। সঙ্গে সঙ্গে লাঠি থেকে আলো বেরিয়ে চারপাশ ঝলমল করে উঠল। শিয়ালের সামনে পাহাড় সম সোনা রূপার স্তূপ তৈরি হল। শিয়াল উল্লাসে চিৎকার করে উঠল, আমি ধনীদের রাজা, এখন থেকে সবাই আমার দাস। কিন্তু সে জানত না, জাদুর লাঠির শক্তি সীমানন্দ নয়। লোভের সঙ্গে এর ব্যবহার ধ্বংস ডেকে আনবে। শিয়াল শুধু ধনরত্নে থামল না, সে গ্রাম দখল করার পরিকল্পনা করল। রাতে গ্রামে এসে সে সোনার পাহাড় দেখিয়ে গ্রামবাসীদের ভয় দেখাল। সে বলল, এই লাঠি এখন আমার, তোমরা সবাই আমার দাস, যদি অবাধ্য হও আমি তোমাদের ঘর ধ্বংস করে দেব। গ্রামবাসীরা আতঙ্কে কাঁপতে লাগল। অনেকেই ভয়ে তার কথা মেনে নিতে রাজি হল। কিন্তু সবাই জানত টুনা আর টুনিই একমাত্র পারে তাকে হারাতে। গ্রামবাসীরা টুনা আর টুনির কাছে এসে কেঁদে কেঁদে বলল, তোমরা লাঠি দিয়ে আমাদের বাঁচিয়েছিলে, এখন সেই লাঠি শিয়ালের হাতে গিয়ে সর্বনাশ ডেকে আনছে, কিছু একটা করো, না হলে গ্রাম শেষ হয়ে যাবে।
টুনার আগের ডানা ঝাপটালো। আমি শিয়ালকে ছেড়ে কথা বলবো না। কিন্তু টুনি শান্ত কণ্ঠে বলল, না ভাই, রাগ দিয়ে কিছু হবে না, আমাদের বুদ্ধি আর ধৈর্য ব্যবহার করতে হবে। দাদি সবসময় বলতেন, অহংকারকে জয় করতে হলে জ্ঞান চাই। তারা দুজনে পরিকল্পনা করতে শুরু করল। শিয়ালকে হারানোর জন্য শুধু শক্তি নয়, কৌশল দরকার। সেদিন রাতে টুনি এক অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে দেখা গেল এক বৃদ্ধ সাধক তার সামনে এসে বলছে, জাদুর লাঠি শুধুমাত্র নিঃস্বার্থ হৃদয়ের কাছে নত হয়। শিয়াল যতই ব্যবহার করুক, তার লোভ তাকে ধ্বংস করবে। তোমাদের কাজ হলো তার লোভকে উস্কে দিয়ে নিজেই ফাঁদে ফেলার সুযোগ তৈরি করা। টুনি ঘুম থেকে উঠে টুনাকে সব বলল। দুজনের চোখে নতুন দৃঢ়তা জ্বলে উঠল। তাহলে আমাদের এই শিয়ালকে ফাঁদে ফেলতে হবে, টুনা দৃঢ় কণ্ঠে বলল। হ্যাঁ ভাই, এখন সময় এসেছে লাঠিকে বাজানোর। শিয়ালের ধোঁয়ায় মিলিয়ে যাওয়ার পর আকাশ ধীরে ধীরে পরিষ্কার হল। বজ্রপাতের গর্জন থেমে গেল, আর চাঁদের আলো আবার ছড়ে পড়ল শান্ত গ্রামে। টুনি আর টুনা পাহাড়ের চূড়া থেকে নিচে তাকাল। গ্রামের মানুষ ভয়ে কাঁপতে কাঁপতে দূর থেকে তাকিয়েছিল। শিয়ালের অদৃশ্য হওয়া দেখে তারা আনন্দে চিৎকার করে উঠল, আমরা মুক্ত! শিয়ালের ভয় শেষ হয়েছে! সবাই দৌড়ে এসে টুনা আর টুনিকে ঘিরে ধরল। শিশু থেকে বৃদ্ধ সবাই খুশির অশ্রুতে ভিজে গেল। কিন্তু ভাঙা জাদুর লাঠি তখনও ঝলমল করছিল। হঠাৎ টুকরোগুলো আকাশে ভেসে উঠল, আর এক মায়াবী কণ্ঠ শোনা গেল, টুনা আর টুনি, তোমরা আমার সত্যিকারের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আমি শত বছর ধরে অপেক্ষা করছিলাম সেই দুই প্রাণীর জন্য, যারা লোভ নয় বরং ভালোবাসা আর ত্যাগকে বেছে নেবে। তোমাদের বুদ্ধি, সাহস আর সততা প্রমাণ করেছে যে জাদুর আসল শক্তি লাঠিতে নয়, হৃদয়ে লুকিয়ে আছে। লাঠির টুকরোগুলো ঝলক দিয়ে মিলিয়ে গেল আকাশে। সেদিন থেকে গ্রামে আবার শান্তি ফিরে এলো। ধানক্ষেতগুলো সবুজে ভরে উঠল, নদীর জলে মাছ ছুটতে লাগল, শিশুরা খেলতে লাগল মাঠে। আর শিয়ালের দাপটের গল্প রয়ে গেল কেবল স্মৃতিতে। টুনি আর টুনাকে গ্রামবাসীরা নায়ক হিসাবে দেখল, তবে তারা দুজন বিনয়ের সঙ্গে বলল, আমরা নায়ক নই, আমরা শুধু মনে রেখেছি লোভ যত বড় হোক, সত্য আর ভালোবাসা তার চেয়েও শক্তিশালী। এক রাতে দাদিমা এসে টুনাটুনিকে কোলে নিয়ে বললেন, বাবা মা, মনে রেখো, পৃথিবীর সব জাদু একদিন মুছে যায়, কিন্তু মানুষের হৃদয়ে যে জাদু আছে, সাহস, সততা আর ভালোবাসা, তা কখনো শেষ হয় না। টুনি মাথা নাড়ল, আর টুনা হাসতে হাসতে বলল, তাহলে দিদি, আমরা শিখলাম সত্যিকারের জাদুর লাঠি আসলে আমাদের মনেই আছে। চাঁদের আলোয় তারা দুজন পাখা মেলে আকাশে উড়ে গেল। মনে হল যেন তারা সবার হৃদয় আশার আলো জ্বালাতে যাচ্ছে। এই গল্প আমাদের শেখায়, লোভ যত বড় হোক তা সর্বনাশ ডেকে আনে। বুদ্ধি, সাহস আর সততাই সত্যিকারের শক্তি। সত্যিকারের জাদু কোনো লাঠিতে নয়, মানুষের অন্তরের ভালোবাসায় লুকিয়ে থাকে। এখানে গল্প শেষ হল। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের এপিসোডে আবার দেখা হবে। ভালো থেকো সবাই।